কথায় আছে বাঙালিরা নাকি ব্যবসা করতে পারে না, অথচ আজ থেকে আনুমানিক ২০০ বছর আগে আমেরিকানদের সাথে ব্যবসা বাণিজ্য করে বাংলার প্রথম কোটিপতি হিসেবে নাম করেছিলেন বাংলার এই যুবক। উত্তর কলকাতার বেথুন কলেজের পাশ দিয়ে একটি রাস্তা সোজা গিয়ে মিশেছে সেন্ট্রাল এভিনিউতে, যার নাম রামদুলাল সরকার স্ট্রিট। জানেন কি কে ছিলেন এই রামদুলাল সরকার? ১৭৫২ সালে দমদমের কাছে একটি ছোট্ট গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রামদুলাল বাবু। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে বড় হন ঠাকুমার কাছে। সংসার চালাতে সেকালের কলকাতার নামকরা বড়লোক বাড়ি হাটখোলার দত্ত বাড়িতে রাঁধুনির কাজ নেন ঠাকুমা। ঠাকুমারও বয়স হচ্ছে, তাই বেশি কাজ করতে পারেন না। ফলে কিশোর বয়স থেকেই রামদুলালও জীবিকার সন্ধান শুরু করে দিয়েছিলেন। দত্তবাড়ির তৎকালীন মালিক মদন মোহন দত্তের বিরাট জাহাজের ব্যবসা, সেখানেই খুঁটিনাটি কাজ করা শুরু করলেন রামদুলাল। মদনমোহন দত্তের ব্যবসায়ী চোখ পড়ল রামদুলালের উপর। মদনমোহনবাবু বুঝলেন যে ছেলেটির এলেম আছে বটে, সৎ এবং বুদ্ধিশুদ্ধিও বেশ ভালো। মদনমোহনবাবু তার জাহাজের ব্যবসার বেশ কিছুটা ভার চাপালেন রামদুলালের উপর, আর জাহাজের কাজই রামদুলালের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, কিন্তু কে বলতে পারে হয়তো সেই স্বপ্নই একদিন বাস্তবায়িত হয়ে গেল। তেমনটাই হয়েছিল রামদুলাল সরকারের সঙ্গেও। সে সময় পুরনো জাহাজের নিলাম হতো, ব্যবসায়ীরা নিলামে সেই জাহাজ বেচা কেনা করতেন। মদনমোহন দত্ত একবার রামদুলালকে সেই জাহাজের নিলামে পাঠালেন ১৪,০০০ টাকা দিয়ে। রামদুলাল সেই ১৪,০০০ টাকা দিয়ে একটি ভাঙাচোরা জাহাজ কিনলেন এবং পরক্ষণেই ১,০০,০০০ টাকার বিনিময়ে আবার সেই জাহাজটি বিক্রিও করে দিলেন। রামদুলাল সেই ১,০০,০০০ টাকা সম্পূর্ণ তুলে দিলেন মালিক মদনমোহন দত্তের হাতে। মদনমোহনবাবু রামদুলালের সততায় এবং দক্ষতায় মুগ্ধ হয়ে ১,০০,০০০ টাকা ফিরিয়ে দিলেন রামদুলালকে এবং স্বাধীনভাবে ব্যবসা করার অনুমতিও দেন তাকে। রামদুলালের হাতে অর্থের পুঁজি আছে, দক্ষতাও আছে, কিন্তু কিসের ব্যবসা সে করবে সেটাই ভেবে পাচ্ছিল না। সে সময় আমেরিকার বণিকরা বঙ্গোপসাগরের পথে বাংলায় আসতে শুরু করে বাণিজ্যের উদ্দেশ্যে। কিছুদিন আগেই সে দেশ স্বাধীন হয়েছে, এবার নতুন ব্যবসার ক্ষেত্র চাই। এই সময় বস্টন, সালেম, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক থেকে প্রচুর জাহাজ বাংলায় আসতো। নিয়ে আসতো লোহা, ব্র্যান্ডি, নানান সামুদ্রিক মাছ, মাংস, মোমবাতি ইত্যাদি, এবং বিনিময়ে বাংলা থেকে নিয়ে যেত চা, চিনি, নীল এবং নানান ধরনের বস্ত্র। এই কাজে আমেরিকানদের সহায়তা করতেন এদেশের অনেক বেনিয়ারা, আর তাদেরই মধ্যে নিজের জায়গা করে নিলেন রামদুলাল। ১৮০০ সালের কাছাকাছি কলকাতায় নিজস্ব ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্সি স্থাপন করেন রামদুলাল। আমেরিকা থেকে আসা কলকাতা বন্দরের সমস্ত জাহাজের একচেটিয়া এজেন্ট হতে থাকলেন রামদুলাল বাবু। এবং শোনা যায় রামদুলালের দক্ষতা এবং ব্যবসায়িক বুদ্ধিতে মার্কিন ব্যবসায়ীরাও বাংলায় ব্যবসা করে প্রভূত মুনাফা অর্জন করত। কিন্তু ১৮০৭ থেকে ১৮১৫ পর্যন্ত বাংলায় ব্যবসার জন্য বেশ সমস্যার সম্মুখীন হলো আমেরিকানরা। নেপোলিয়নের সঙ্গে যুদ্ধের কারণে ব্রিটিশরা বাদ সাধছিল তাদের ব্যবসায়। এমন সময় ত্রাতা হয়ে এলেন রামদুলাল। সেই সময় নিয়মিত তার জাহাজ পাড়ি দিতে লাগলো আমেরিকায়। ম্যাসাচুসেটস এবং সালেমের বিভিন্ন মিউজিয়ামে এখনও রাখা রয়েছে রামদুলাল সরকারের এইসব নানান গল্প। এমনকি সালেম থেকে একটি জাহাজও নাকি বাংলায় আসতো, যার নাম দেওয়া হয়েছিল রামদুলাল। পরাধীন ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে ব্যবসা করে নিজের অধিপত্তি স্থাপন করা বাংলার প্রথম কোটিপতি রামদুলাল দে সরকার আর নেই তার ব্যবসার কোনো চিহ্ন, কিন্তু থেকে গেছে তার বসত ভিটে, যেটি ছাতুবাবু লাটুবাবু বাড়ি নামে পরিচিত।